হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা আমি শুরু করব আমার রান্নাঘর থেকে। আর রান্নাঘরে বানাবো সর্ষে পাবদা। আর পাবদা সর্ষে বানানোর জন্য অবশ্যই তো লাগবে পাবদা মাছ, তাই আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। তাতে ফার্স্টে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর নিয়ে নেব কাঁচা লঙ্কা, টমেটো বাটা, সর্ষে বাটা আর পাঁচফোড়ন। আর যেহেতু আমি সর্ষে পাবদা বানাবো, তো রান্নাটা আমার পুরোটাই হবে সর্ষের তেলে। আমি এখানে কোনো রকমই সাদা তেল ব্যবহার করব না। তাই সর্ষের তেল দিয়ে বেশ খানিকক্ষণ কড়াটা করে নেবার পর আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছ আমার মাছগুলো অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একবারে যেহেতু সব মাছগুলো ভাজা যাবে না, তাই আমি দুবার ধরেই মাছটা ভেজেছিলাম। আর তারপর ওই তেলেতেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে, আর একটু আদা রসুন বাটা, আর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটোটা। এবার বেশ খানিকক্ষণ এটাকে আমি ভেজে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতো নুন দেবার পর আমি মশলাটা ভালো করে কষানোর পর তাতে দিয়ে দেবো সর্ষে বাটাটা। আমি আর সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ কষাইনি, যেহেতু তাহলে তেতো লাগবে, ওই কারণে আমি হালকা করে কষানোর পর ওতে আমি দিয়ে দিয়েছিলাম জল। এবার জলটা ফুটে যাবার পর দিয়ে দেব তাতে ভেজে রাখা পাবদা মাছগুলো। আর আমার ফুটে গেলেই রান্না একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে সর্ষে পাবদা, কি ব্যাপারটা জমে যাবে না? আর তোমরা কীভাবে সর্ষে পাবদা বানাও অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, রান্নাটা কিন্তু সত্যি অপূর্ব হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, পাশে থেকো। টাটা বন্ধুরা।